হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে কালকি সিনেমার 7 দিনের বক্স অফিস নিয়ে। ইয়েস, 7 দিনের ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন, নেট কালেকশন, টোটাল 7 দিনে কত কী কালেকশন করেছে সেটা নিয়ে কথা হবে। তার পাশাপাশি কিছু আপডেটস দেবো, ঠিক আছে, আমাদের ইন্ডিয়ান সিনেমার কিছু আপডেটস দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম কালকির যদি ফার্স্ট 7 দিনের এক সপ্তাহের ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন বলি আমি, সেটা হচ্ছে 725 কোটি টাকা। ইয়েস, 725 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন। ইন্ডিয়া গ্রস হচ্ছে 430 কোটি টাকা। এটা আমি ট্রেডস ফিগার বলছি, ঠিক আছে, ট্রেডদের ফিগার। এবং ইন্ডিয়া নেট হচ্ছে 366 কোটি টাকা। ইয়েস, 366 কোটি টাকা হচ্ছে ইন্ডিয়া নেট। ইন্ডিয়া গ্রস হচ্ছে 430 কোটি টাকা। এবং ওয়ার্ল্ড ওয়াইড যে ফিগারটা, ঠিক আছে, সেটা ট্রেডসদের মতে হচ্ছে 600 থেকে 630 কোটির মধ্যে। এবং প্রডিউসার যে ফিগার সেটা হচ্ছে 725 কোটি টাকা। ইয়েস, 725 কোটি টাকা হচ্ছে প্রডিউসার ফিগার ওয়ার্ল্ড ওয়াইড 7 দিনের। এবার যদি আমরা কথা বলি যে হিন্দি কালেকশনের ব্যাপারটা, হিন্দি নেট কালেকশন 7 নম্বর দিনে মানে বুধবার সেটা কালেকশন করেছে হচ্ছে 11 কোটি কত লাখ টাকা কালেকশন, 11,30,00,000 মনে হয় এরকম টাইপের কালেকশন করেছে 7 নম্বর দিনে। এবং হিন্দি যে টোটাল নেট কালেকশন সেটা হয়ে দাঁড়িয়েছে 53 কোটি টাকা। 153 কোটি টাকা হচ্ছে হিন্দি নেট কালেকশন। এবং ওভারসিজের গ্রস কালেকশন হচ্ছে 173 কোটি টাকা। ইয়েস, মানে বাইরের কথা বলছি আমি, বাকি সব দেশ মিলিয়ে বাইরের ওভারসিজ থেকে 170 কোটি টাকা এসছে। এবং হিন্দি নেট 153 কোটি টাকা। এবং নর্থ ইন্ডিয়া গ্রস নিয়ে হচ্ছে কত 160 কোটি টাকার কাছাকাছি এরকম হবে। এবং ইন্ডিয়া গ্রস হচ্ছে 430 কোটি টাকা। ইন্ডিয়া নেট হচ্ছে 366 কোটি টাকা। ওয়ার্ল্ড ওয়াইড 7 দিনের কালেকশন হচ্ছে 725 কোটি টাকা। ট্রেডসদের মতে এটা হচ্ছে 630 কোটির কাছাকাছি। তো এবার দেখা যাক ফাইনালি প্রডিউসার ফিগার হিসাবে যদি আমি ধরে চলি 1000 কোটি টাকা কি এই সপ্তাহে করতে পারে নাকি, এটা দেখার একটা বিশাল বড় ব্যাপার। এবং হিন্দি বেল্টে অলরেডি 150+ হয়ে গেছে। দেখা যাক 200 কোটি টাকার গিয়ে টাচ করতে পারে নাকি কালকে সিনেমাটি। আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার হবে, শনিবার রোববার 3 দিন এখন ব্যাক টু ব্যাক কাইন্ড অফ মানে ছুটির দিন, ঠিক আছে, সানডেটা বাদ দিয়ে বাকি দুটোকেও বলা যায় কাইন্ড অফ ছুটির দিন। তো শুক্রবারটাই হয়তো মিডিয়াম আসবে, শনিবার রবিবারটা প্রচুর আসবে, বিশেষ করে নাইট শোতে বিশাল জাম্প নেবে। দেখা যাক এবার সিনেমাটি 1000 কোটি টাকা যায় নাকি। তো 7 দিনে ওয়ার্ল্ড ওয়াইড 725 কোটি টাকা বক্স অফিসে কালেকশন করেছে কালকি। এবার যদি কথা বলি আমরা আপডেটগুলো নিয়ে, তো সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে আমাদের চিয়ান বিক্রমের আপকামিং সিনেমা থাঙ্গালেন নিয়ে। তো থাঙ্গালেনের একটা ট্রেলার রেডি করা হয়েছে। ইয়েস, 2 মিনিটের কাছাকাছি একটা ট্রেলার, সেটা আসতে চলেছে খুব তাড়াতাড়ি, হয়তো এই সপ্তাহে মানে সোমবারের পরে আমরা দেখতে পেতে চলেছি এই ট্রেলারটি 2 মিনিটের কাছাকাছি। এবার দেখা যাক গ্লিমসটা, যেটা প্রথম গ্লিমস এসেছিল চিয়ান বিক্রমের এই সিনেমাটির থাঙ্গালেন, সেটা বিশাল একটা হাইপ জেনারেট করেছিল। তাতে লুকস বলুন বা ভিএফএক্স ব্যাপক লেগেছিল, ঠিক আছে। এবার দেখা যাক এই 2 মিনিটের ট্রেলারটি কতটা হাইপ জেনারেট করতে পারে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে আমাদের বলিউডের রিসেন্টলি রিলিজ হতে যাচ্ছে, মানে কালকেই 5 জুলাই, সেটা ফিল্মটার নাম হলো কিল, যেটা বলিউডের মোস্ট ভায়োলেন্ট ফিল্ম বলা যাচ্ছে যাকে। তার পাশাপাশি অ্যাকশন একটা ফিল্ম, যেটা একটা এক রাতের গল্প, ট্রেনের জার্নি, যাতে লাক্সের ডেবিউ হচ্ছে অ্যান্টাগনিস্ট আগরওয়াল। এই ফিল্মটার ক্রিটিক্সদের তরফ থেকে প্রচুর পজিটিভ রিভিউ আসছে। অলরেডি তারানা দাস সেও 4টে স্টার দিয়েছে। বাকি যারা ট্রেডার্স মানে আছে, ঠিক আছে, ট্রেড অ্যানালিস্ট বা ফিল্ম ক্রিটিক্স বলা যায়, তারা এটাকে অলরেডি 4 স্টার দিচ্ছে, এরকম পজিটিভ রিভিউস। এবার এই সিনেমাটির যে রান টাইম জানা গেছে, এই সিনেমাটি প্রথমত সার্টিফাইড হয়েছে, ঠিক আছে, যেহেতু এটা প্রচুর ভায়োলেন্ট একটা ফিল্ম। এবং এই সিনেমার রান টাইম শোনা যাচ্ছে 1 ঘন্টা 46 মিনিট। ইয়েস, 106 মিনিট এর রান টাইম, যেটাকে আমরা যদি ঘন্টা হিসাবে ধরি 1 ঘন্টা 46 মিনিট এই সিনেমাটার রান টাইম। তো একটা ছোটো সিনেমা, এক রাতের গল্প এবং ট্রেনের মধ্যে, এরকম সিনেমার রানিং লেন্থ এরকমই হয়, আমরা হলিউডেও দেখেছি। তো দেখা যাক 1 ঘন্টা 46 মিনিটের এই সিনেমাটি অডিয়েন্সকে কীভাবে সিটে বসিয়ে রাখে এবং কী ফিল করায় থিয়েটারে, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে ন্যাচারাল স্টার নানিকে নিয়ে। তো তার আপকামিং একটি সিনেমা, যেটা সে দাসারা ফিল্ম, যেটা সে করেছিল, তার যে ডিরেক্টর শ্রীকান্ত ওডেলা, তার সাথে তার আবার একটা কাজ আসতে চলেছে, আমরা সকলেই জানি। এবার শোনা যাচ্ছে এই সিনেমার যে বাজেট সেটা 100 কোটি টাকা হতে চলেছে। ইয়েস, 100 কোটি টাকার বাজেট হতে চলেছে। দেখা যাক নানির এবং শ্রীকান্ত ওডেলার নেক্সট কম্বোটা কতটা ডিফারেন্ট হয়, কতটা হেভি হয়। এবং প্রথম দাসারাটা সেটা 100 কোটি টাকা কালেকশন করেছিল, সেটা একটা খুব ভালো রেসপন্স পেয়েছিল, ক্রিটিক্সদের কাছ দিয়ে খুব ভালো রেসপন্স পেয়েছিল। এবং নানির পারফরমেন্স নিয়ে প্রচুর কথা হয়েছিল, বিশেষ করে ক্লাইম্যাক্সের কথা আর ইন্টারভেলের কথা প্রচুর হয়েছিল। তো এবারে দেখা যাক শ্রীকান্ত ওডেলার সাথে নেক্সট ফিল্মটা তার কীরকম হয়, কোন জনরার উপরে হয়।
এবং এই ফিল্মের বাজেট আরও কি বাড়ে না 100 কোটিতেই থেকে যায়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে সারফিরাকে নিয়ে। তো সারফিরা যেটা 12 তারিখে আসতে চলেছে অক্ষয় কুমারের, সেই সিনেমাটির সেন্সর সার্টিফিকেশন হয়ে গেছে, ইউ সার্টিফাইড হয়েছে এই ফিল্মটা, ইউ। এবার এই সিনেমাটির রান টাইম হচ্ছে 2 ঘন্টা 35 মিনিট, ইয়েস 2 ঘন্টা 35 মিনিটের এই সিনেমাটি। দেখা যাক সোহরাইপট্টু দেখার পর এই সিনেমাটিকে অডিয়েন্স কীভাবে নেয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে রাশ্মিকা মান্দানা এবং শিবা কার্তিকেয়াকে নিয়ে। ইয়েস, কিছুদিন আগেই আমি পরপর দুটো আপডেট ভিডিওতে বলেছিলাম যে শিবা কার্তিকেয়া এবং রাশ্মিকা মান্দানা প্রথমবার কোলাবোরেট করতে যাচ্ছে। যে ফিল্মটা ডিরেক্ট করছে হচ্ছে শিবা কার্তিকেয়ারই একটি সিনেমা ডন, সেই সিনেমার ডিরেক্টর সিবি চক্রবর্তী, সেই সিনেমার ডিরেক্টর। এবং এই সিনেমাতে আমরা রাশ্মিকা মান্দানা নায়িকা, এস জে সূর্যা এবং শিবা কার্তিকেয়াকে আমরা দেখতে পেতে চলেছি। এবার এস জে সূর্যা অ্যান্টাগনিস্ট না কি সেটা এখনও জানা যায়নি, কিন্তু এস জে সূর্যা শিবা কার্তিকেয়াকে আমরা দেখতে পেতে চলেছি একসাথে ডন সিনেমার পরে এই সিনেমাটিতে। এবার এই সিনেমার যে টাইটেল শোনা যাচ্ছে যে এই সিনেমার টাইটেল হতে পারে বস। ইয়েস, বস হতে চলেছে এই সিনেমার টাইটেল, এরকমই এখন আপডেট উঠে আসছে। দেখা যাক মেকার্সের তরফ থেকে অফিসিয়াল কবে অ্যানাউন্সমেন্ট হয় এই সিনেমাটির এবং এর টাইটেলটা কী হয় সেটার জন্যই অপেক্ষা। এবং ডন সিনেমার যেরকম সাকসেসফুল হয়েছিল 100 কোটি টাকার ক্লাবে গিয়েছিল, দেখা যাক এই সিনেমাটি কীরকম হয়। এবং দেখতে গেলে কিন্তু দুটো টাইটেলই হেভি, ডনটাও হেভি টাইটেল ছিল, বসটাও হেভি টাইটেল। দেখা যাক ফিল্মটা কবে কি অ্যানাউন্সমেন্ট আসে। আজকে লাস্ট আপডেট হচ্ছে অজিত কুমারের সিনেমা আপকামিং, যেটার নাম হচ্ছে ভিদা মুরাইজি। তো নেটফ্লিক্স তারা এই সিনেমাটির রাইটস কিনেছে 70 কোটি টাকা। ইয়েস, 70 কোটি টাকায় এর ডিজিটাল রাইটস কিনেছে। এবার নেটফ্লিক্সের মতে এখন তারা বলছে, নেটফ্লিক্স বলছে যে নভেম্বরের আগে যদি এই সিনেমাটি থিয়েটারে না আসে, সিনেমাটি যদি না রিলিজ দেওয়া হয়, তাহলে নেটফ্লিক্স তারা যে অ্যামাউন্টটা দিয়েছিল 70 কোটি টাকা সেটা ফেরত নিয়ে নেবে। ইয়েস, এই সিনেমাটিকে যদি না নভেম্বরের আগে রিলিজ করা হয়, তাহলে নেটফ্লিক্স তার যে টাকাটা তাদেরকে দিয়েছিল নেটফ্লিক্স সেটা তাদেরকে ফেরত, সেই নেটফ্লিক্স সেটা তাদের কাছ থেকে ফেরত নিয়ে নেবে। সেই টাকার অ্যামাউন্ট হচ্ছে 70 কোটি টাকা। এবার দেখা যাক ভিদা মুরাইজি সেটা মেকার্সরা নভেম্বরের আগে রিলিজ করতে পারে নাকি না নেটফ্লিক্স তাদের ডিজিটাল রাইটস ফেরত নিয়ে নেয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। এই ছিল টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেটস, তার পাশাপাশি আমাদের কালকের বক্স অফিস কালেকশন। এই ভিডিওটা দেখে আপনাদের কি মন্তব্য, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।